একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? ধরি এটি একটি পুকুর। এই পুকুরে পানি স্থিরভাবে আছে। মনে করি এখানে একটি নৌকা। এই নৌকাটি এখান থেকে যখন এই পর্যন্ত আসবে তখন সেটি আছে নৌকার গতি অথবা স্থির গতি। যেহেতু এখানে দেওয়া আছে 6 কিলোমিটার যেতে পারে ঘন্টায়, অর্থাৎ 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্থির গতি বা নৌকার গতি হলো যেখানে কোনো স্রোত নেই সেটা নৌকার স্থির গতি। যেমন পুকুরের পানিতে স্রোত না থাকলে সেটা নৌকার স্থির গতি। তাহলে দেওয়া আছে নৌকার বেগ 6 কিলোমিটার। এরপর আছে স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। এখন যদি মনে করি এখানে স্রোত রয়েছে, তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত নৌকাটি আসে তাহলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যুক্ত আছে। স্রোতের গতি হলো মাঝিবিহীন নৌকার গতি। স্রোতের টানে নৌকা একা একা চললে সেটা স্রোতের গতি। প্রতিকূল হলো স্রোতের বিপরীতে যাওয়া, অর্থাৎ এখান থেকে উল্টো পথে যখন আসবে তখন স্রোতের বিপরীতে যাওয়া। এখান থেকে যখন স্বাভাবিকভাবে এদিকে গেছে তখন স্রোতের বাধার সৃষ্টি হয়নি, কিন্তু এখান থেকে যখন এদিকে আসবে তখন স্রোতের বাধার সৃষ্টি হবে। এটাই হচ্ছে প্রতিকূল গতি। তাহলে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূল বেগ সমান 6/3 সমান 2 কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং স্রোতের বেগ সমান নৌকার গতিবেগ 6 বিয়োগ স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 2 সমান 4 কিলোমিটার। যেহেতু বের করতে বলছে অনুকূলে, সুতরাং অনুকূলে বেগ সমান নৌকার গতিবেগ যোগ হচ্ছে স্রোতের বেগ সমান 10 কিলোমিটার। 50 কিলোমিটার যেতে সময় লাগবে সমান 50/10 সমান 5 ঘন্টা। উত্তর 5 ঘন্টা।